সব বাচ্চারাই কম বেশি টমেটো সস খেতে ভীষণই ভালোবাসে, আর সেটা যদি কোনো ফুড কালার ছাড়া বাড়িতে বানানো স্বাস্থ্যসম্মত সস হয় তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন রেসিপি ভিডিও। আমার মেয়ে টমেটো সস ভীষণই পছন্দ করে, সে দোকান থেকে কিনে এনে শুধুই সবসময় খেয়ে বেড়ায়। তাই ভাবলাম সবসময় তাকে দোকানের সস খেতে না দিয়ে আজকে বাড়িতে নিজের হাতে বানিয়ে দিই। দোকানের কেমিক্যাল দেওয়া বা ফুড কালার দেওয়া সসের থেকে বাড়িতে বানানো এই সসটা হাজার গুণে স্বাস্থ্যসম্মত হবে। তাই নিজের হাতে আজকে মেয়েকে টমেটো সস বানিয়ে দিব। এখানে আমি 1.5 কেজির কিছুটা কম পরিমাণ টমেটো নিয়েছি। 1.5 কেজি থাকলে পুরো 1.5 কেজি নিতাম, একটু কম হয়েছে। এখন আমি এর মধ্যে কয়েকটা দারচিনি, একটা এলাচ, কয়েকটা রসুনের কোয়া, কয়েক কুচি আদা এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন চুলায় জাল ধরিয়ে টমেটোগুলো সুন্দর করে সিদ্ধ করে নিব, আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিব টমেটোর অবস্থা কেমন সেটা দেখার জন্য। সসটাকে একটু ঝাল ঝাল বানানোর জন্য আমি কয়েকটা শুকনো মরিচও দিয়েছি। 1.5 কেজি পরিমাণ টমেটোর জন্য আমি এখানে 5টা শুকনো মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা কম বা বেশি করে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন পরিমাণ অনুযায়ী। আমি লবঙ্গ দিতে ভুলে গেছিলাম, তাই ওই পর্যায়ে নামানোর পর কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন তো ব্লেন্ডার করার পালা। তবে ব্লেন্ডার করতে যেয়ে সে তো আরেক কাণ্ড। ব্লেন্ডার মেশিনটা অনেকদিন বাক্সবন্দি থাকার কারণে অনই হচ্ছিল না, তাই তাড়াহুড়ো করে দৌড় দিয়েছি পাশের বাসায়। তো সেখানে যেয়ে এগুলো ব্লেন্ড করে নিয়ে তারপর আবার বাড়ি যাবে। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা অবশ্যই ডাল ঘুটনি দিয়েও এটা ঘুটে নিতে পারেন, তবে ডাল ঘুটনি দিয়ে ঘুটলে ব্লেন্ডারের মতো এত বেশি সফট হয় না, যার কারণে ব্লেন্ডার করা। সসের মধ্যে এই মসৃণ ভাবটা আনার জন্য ব্লেন্ডার করাটাই বেশি ভালো হয়। সসগুলোকে দোকানের মতো পারফেক্ট করার জন্য একটু ছেঁকে নেওয়া আরও বেশি প্রয়োজন। তো আমার কাছে এত বড় ছাঁকনি ছিল না, যার কারণে ঝুড়ি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে একটা সুবিধা আছে, সসের উপরে যে দানা দানা ভাবগুলো থেকে যায় যেমন শুকনো মরিচের বিচিগুলো, সেগুলো সবই আটকে যাবে। এই যে সসটা একদম দোকানের মতো পারফেক্ট। তবে এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি। বলি তো সস বানানোর 50% প্রসেস হয়েছে, এখনও 50% বাকি। তো এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার মধ্যে নিয়েছি ভিনেগার। কয়েক চামচ ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গলে নিয়েছি, এখানে পানি দিইনি। তো বাটিটা ধুয়ে হালকা পরিমাণ পানিও অ্যাড করে দিলাম, আর এরপর পরিমাণ মতো আমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, আর সাথে লবণও। চিনির পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী দিবেন, চেখে নিয়ে। কেউ কম খায় বা কেউ বেশি। বেশ কিছুক্ষণ ধরে খুব অল্প আছে একটু নেড়ে চেড়ে টমেটো সসটা রান্না করছিলাম। আর যখন ঘন হয়ে আসবে তখন এভাবে একটা বাটিতে নিয়ে টেস্ট করতে হবে এর মধ্যে কোনো পানি আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই এটা নামিয়ে নিতে হবে। আর এই যে ঠান্ডা হওয়ার পরে সসের অবস্থা একদম পারফেক্ট দোকানের মতো সস হয়েছে। টেস্টের কথা যদি বলি সেটাও একদমই পারফেক্ট। তো রামিসার জন্য আমি সিঙ্গারা কিনে এনেছি, এখন সস দিয়ে খাওয়ার জন্য তাকে সিঙ্গারা দিয়ে দিলাম। আর কেমন হয়েছে সেটা তার কাছে জানতেও চাইলাম। সে তো খুব ভালো একটা রিভিউ দিল, তার খুব পছন্দ হয়েছে। এখন তো এগুলো সংরক্ষণ করে রাখার পালা। যেহেতু ভিনেগার আছে, এগুলো খুব সহজে বাইরে ফ্রিজ বাদেও আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।